নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 18 ফেব 2025 মঙ্গলবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে মঙ্গলবার, তুলা রাশি, সাথী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, বৃদ্ধি যোগ চলবে। বৃদ্ধি মানে বাড়া। কালকের দিনে মঙ্গলবারের দিন অবশ্যই হনুমানজির পুজো পাঠ করা উচিত, ডাকা উচিত। যে যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। 12টা 56 থেকে 1টা 37 দুপুরবেলা যাত্রা কিন্তু দেখে বা বুঝে করবেন। 12টা 56 থেকে 1টা 37 মানে 12টা 55, 1টা 40 ধরতে পারেন। এই সময়টায় যাত্রা দেখে সাইনিং, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানস, বড় এই ধরনের ব্যাপার স্যাপার 2:02, 2:38 টাইমটাকে দেখে, মানে বুঝতেই পাচ্ছেন সেকেন্ড হাফ বা দুপুরবেলার সময়টা কিন্তু একটু চাপের হচ্ছে বা একটু গন্ডগোলের দেখাচ্ছে। তো এটা বা এই সময়টাকে আমরা একটু দেখবো বা একটু বুঝে শুনে ব্যবহার করব, অবশ্যই সামলে ব্যবহার করব। হনুমানজিকে রাখবো, ডেকে দিনটা শুরু করব। কালকের দিনে যে যে সেগমেন্ট বা যে যে ফিল্ডগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার হচ্ছে, সেগুলো একটু দেখে নিই বা দেখে নেওয়া যাক। তারপর পরপর তো মেন আলোচনার জায়গাগুলোয় আসছি বা ঢুকবো যেভাবে করি। কোন কোন সেগমেন্টগুলো ভালো হচ্ছে কালকে? ল বা লিগাল ভালো রকমভাবে ভোগাতে পারে। যারা লতে রয়েছেন খুব ভালো রেজাল্ট আসা, কাজ আসা শক্ত আছে। হেলথ সেগমেন্ট চাপেরই হচ্ছে, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হচ্ছে না। গ্ল্যামারাস প্রোডাক্ট, শিল্পী মানুষগুলো এবং ক্রিয়েটিভ জগৎ সঙ্গে ইনক্লুডেড, ধরুন যারা পার্লার, মেকআপ, বুটিক ইত্যাদি নিয়ে কাজ করেন, ভালো ফল পাচ্ছেন। বরং গার্মেন্টস ভালো ফল পাচ্ছেন। রান্না বান্না, ফুড আইটেমস, হোটেল, রেস্টুরেন্ট কালকের দিনে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। গাড়ি ভোগাবে, প্রোমোটারি একটু চাপের কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস কালকের দিনে ভালো, এবং মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। লিকুইড বা জল কালকের দিনে কিন্তু কম বেশি ভালো হচ্ছে বলবো। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ব্যাগ, এডুকেশনাল প্রোডাক্টগুলো, ধরুন বইয়ের দোকান, এগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে। একটু গোপনীয়তা মেনটেন করে কাজ কালকের দিনে পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে। দেখুন, যারা সেলস বা মার্কেটিং, কথা বলা চাপের হচ্ছে বা চাপের হতে পারে, এই মোটামুটি ব্যাপার বা জায়গা। তো চলুন কালকে মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। মেষ টু মীন রাশি কালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে সেটা আলোচনা করি বা সেটা শুরু করার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, আমি জানি আমার ফোন বহু ক্ষেত্রে অফ থাকে বা অফ রাখি, কারণ ভিডিওর চাপ থাকে, আমার নিজের পুজো পাঠের চাপ থাকে, আমি একলা সব কিছু সামলাই। তো আমি এটা অজুহাত নয়। এবং তারপর আমি সকালের দিকটাই ফোন ধরি, সন্ধেবেলা কিছুটা ফোন ধরি যেটুকু পারি। আমি জানি অনেক ক্ষেত্রে মানুষ অপেক্ষা করেন, ফোনে পান না। কি করব বলুন, মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করি রিপ্লাই করার। অনেকে ওই জন্ম তারিখ সময় এগুলো পাঠিয়ে দিয়ে বলে দেন এটা বলে দিন, আমার ভাগ্যটা একটু বলে দিন। ওগুলো বলা হয় না, প্রসেস আছে। আমি চেষ্টা করি কথা বলার, হয়তো আমার সাথে কথা বলতে হলে একটু ওয়েট করতে হয়। এই জানি প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারি না বা কাজ হয়তো করি না, কিছু করার নেই। আমি নিজেই সবটা বুঝি ব্যাপারটা, আরও বেশি প্রফেশনাল হওয়া উচিত। তো চলুন শুরু করছি কালকের দিনের রাশিফলটা বা রাশিফলগুলো। প্রথম রাশি মেষ। আপনি মেষের জাতক বা জাতিকা, মেষের মানুষ, কালকের দিন
18 তারিখ এবং অবশ্যই হনুমানজির দিন মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে কিন্তু মোটামুটি 9টা 25 থেকে 12টা 40 বেস্ট শুভ সময়। 1টা 13 2টো 35 দেখে ব্যবহার করবেন। মেষ কালকে রেড ব্যবহার করুন, মেষ 3 ব্যবহার করুন, হনুমানজিকে অবশ্যই স্মরণ করুন। দেখুন, কালকে ডাঁটসে কাজ করবেন, ডাঁট নিয়ে বা ডাঁট দেখিয়ে, এবং কিছু ক্ষেত্রে একটু শক্ত হয়ে। কারুর সাহায্য পাবেন না, দৈব সাপোর্ট করছে, কিন্তু কারুর প্রচুর জনের যে সাপোর্ট বা সাহায্যগুলো পাচ্ছেন এটা কিন্তু নয়। তো খেটে উন্নতি, কাজ হয়ে যাবে, টার্গেট রিচ বা টার্গেট যেটা সেটা অ্যাচিভ হচ্ছে, এটা মেসের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। হাউসওয়াইফ হলেও আমি খাটবো, আমি রেজাল্ট পাবো, এটা হচ্ছে নীতিক। ক্লিয়ার থাকবেন, ক্লিয়ার কাট কথা বলবেন এবং পজিটিভিটি মেনটেন করবেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, ভোগা বে মোটামুটি হচ্ছে। চাকরি অত্যন্ত স্টেবল, যে কোনো ঝুট ঝামেলা পেরিয়ে যাবেন। বাট বন্ধুরা, লিগাল কাউকে দেখে শুনে চলবেন, ইনভেস্ট করতে যাবেন না। কোনো কোর্ট কাছারি, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, এই ব্যাপারগুলোকে আমাকে একটু দেখতে হবে। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, হেলথগুলো ভালো হচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি পারসনস যারা রয়েছি এনাদের হেলথগুলো ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মানে খুচরো বিবাদ চলতে পারে। প্রেমে সাফল্য, পরিবার বা পারিবারিক সুখ থাকবে। আমি সুখ ওই সেন্সে বলছি না, আমি বলছি আপনার দিক থেকে কর্তব্যগুলো পালন খুব ভালো হতে পারে। সন্তান অবাধ্যতা, বিদ্যায় সাফল্য, এডুকেশন বা পড়াশোনা কালকের দিনে যথেষ্ট ভালো হবে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কিছু জিনিস বুঝতে পারছেন না, ডাউট ক্লিয়ার করুন। কোনো জায়গাকে নার্ভাস ফিল করছেন, ভয় পাচ্ছেন, করবো কি না ভাবছেন, হেজিটেশন রাখছেন, চলুন কালকে অসুবিধা নেই, হনুমানজিকে ডাকুন। তাকে ডেকে যদি বিপদ না কাটে তাহলে তো তাকে ডাকাই হলো না, তাই না? তো হনুমানজিকে ডাকবো, আমার বিপদ কাটবে না হয় নাকি? তো ডাকুন না, দেখুন না, তিনি তো রয়েছেন আমার কাছে পিঠেই, অবশ্যই হবে। অশ্বিনী মেষ রাশি হলে আপনি ওয়েট করবেন, ভরণী সিনিয়রদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করবেন, কথা বলবেন, এবং তারা দুর্ব্যবহার যদিও করে, যদি বাই চান্স, তাও আপনি তাদের সাথে থাকবেন। কৃত্তিকা নক্ষত্র একটু গোপনীয়তা মেনটেন করবেন, নজর লাগার একটা যোগ রয়েছে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ কিন্তু দুর্ভোগে পড়তে চলেছেন, একদম হালকা কালারগুলো এবং হালকা চালে চলা 9টা 15 থেকে 12টা এটা সময়, প্রায় 1টা থেকে ধরে রাখুন কালকের দিনে 3টে 10 15 পর্যন্ত দেখে। তো বন্ধুরা, বুঝতে পারছি তো কালকের দিন কিন্তু ভালো নয়। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি যেভাবে চাইছি, যেভাবে চলতে চাইছি, যেভাবে প্ল্যান করছি, কোনো জায়গা কোনো দিক থেকে আমি খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না, এবং কাজকর্মগুলো অ্যাভারেজ চলছে, বাধা বিপত্তির জায়গা আসছে বা মোটামুটি রেজাল্ট দিচ্ছে বা হচ্ছে, এটাই বলতে পারি। তো এই জায়গাটা সবচেয়ে বড় চাপের বা সবচেয়ে বড় প্রবলেমের বলতে পারি। আপনি যখন বৃষ বা বৃষর জাতক বা জাতিকারা, সব মিলিয়ে একটা ঝঞ্ঝাট, একটা প্রবলেম রাইজ করা, এগুলো কিন্তু থাকছে। তো স্যাটিসফ্যাকশনের অভাব, ধরুন অন্য দিন যেভাবে হয়, যে লেভেলের কাজ হয়, কালকে সেই জায়গাটা হচ্ছে না। কিছু ক্ষেত্রে এনার্জি লস, হেলথ প্রবলেম, বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে, ব্যবসায়ীরা, ব্যবসা করা মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে এটা এক্সপেক্টেড, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম হবে না। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা ভ্রমণ কালকে ভালো হচ্ছে। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ ঠিক আছে কালকের দিনে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় কালকে একটু ভোগাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকবে, জেলাসি থাকছে। হাউসওয়াইফ হলে ম্যানেজেবল জায়গাগুলো, কিন্তু আগ বাড়িয়ে কিছু করা, জবাব দেওয়া, কথা বলা দরকার নেই। সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক চলছে, এডুকেশান নিয়ে এক্সপেক্টেড কালকে খুব বড় প্রবলেম বা খুব বেশি প্রবলেম হবে না, তো নিশ্চিন্তে থাকুন। তো সামগ্রিকভাবে দৈব সাপোর্ট করছে না, বুঝে শুনে চলবেন। একটা কথা বলার আগে একবার ভাববেন যে উল্টো দিকটা কি রিয়াকশান হতে পারে বা কি রিয়্যাক্ট করতে পারে, এটা একটু দেখে নেবেন।
বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, কালকে কথাবার্তা কেঁচিয়ে যেতে পারে, যদিও নক্ষত্র ফুল শুভ, কাজগুলো হয়তো হবে, কিন্তু কথা বলার ব্যাপারটা একটু বুঝে। রোহিণী নক্ষত্র, প্রেশারটা সব দিক থেকে আসবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন সিলি মিস্টেক্স করবেন না, বড় মাসুল দিতে হবে, এটা বলতে পারি। সো দেখে চলবেন। নেক্সট রাশি মিথুন রাশি, মেন্টাল প্রেশার, মানসিক চাপ এবং বুঝতে না পারা, ফিল গুড ব্যাপারটা আসছে না, হালকা হলুদ চলতে পারে এবং সাদার কাছাকাছি চলতে পারে। কালকে 3 চলছে, কালকে অবশ্যই হনুমানজিকে ডাকছি। 9:10 থেকে 12:15 শুভ, 9:10 থেকে 12:15 শুভ, 1টা অ্যাপ্রক্স 2:40 সাবধানে ব্যবহার করবেন। দেখুন কাজ মোটামুটি হচ্ছে, মোটামুটি চালে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি মিথুনের ক্ষেত্রে, কিন্তু ডিসিশান নিতে না পারা, আবেগের ডিসিশান নেওয়া, ভুলভাল সিদ্ধান্তগুলো নেওয়া এবং ভুল ভাবনা, ভুল চিন্তা, এই ভুলগত ব্যাপারগুলো কিন্তু প্রবল। আর সবচেয়ে বড় কথা যে জটিল করে ফেলা পরিস্থিতিগুলোকে চাকরি ক্ষেত্রে, তো ঠিক মানুষকে বিশ্বাস করতে না পারা, ঠিক মানুষের কাছাকাছি পৌঁছতে না পারা সামগ্রিকভাবে লক্ষণীয়। আপনি মিথুন হলে খেয়াল রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি কিন্তু অবস্ট্রাকশনস রয়েছে, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। তবে একটু দেখে বুঝে যতটা সম্ভব সাবধানী হয়ে, রিস্ক নেওয়া, দৈব সাপোর্ট করছে বলতে পারছি না, তো রিস্ক নেওয়া যাবে না কালকের দিনে। লিগাল যদিও প্রবলেম নেই, আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে চলবেন। হেলথগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা এজেড, হেলথগুলো ভালো। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন। মাথা গরম হতে পারে, টেম্পার লুজ করতে পারেন এবং এগুলো হতে পারে। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব খুব একটা ভালো নয় এবং পরিবারের সাথেও সম্পর্কগত দিকগুলো কিন্তু অ্যাভারেজ চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যা ওই চলছে বলতে পারি, ব্যাপক নয়। সো কোনোভাবে ঘাটতি থাকছে এবং সব মিলিয়ে এফর্টটা কালকে মিথুনের ঠিক নেই। আমি যতটা এফর্ট দেওয়ার, যেভাবে এফর্ট দেওয়ার বা যেভাবে খাটার, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। মিথুন মৃগশিরা নক্ষত্র, মানসিক চাপ, পারিবারিক চাপ। আদ্রা নক্ষত্র, কালকের দিনে লসে রান করছেন, কম বেশি লস খেয়ে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে অনেক মানে অনেকটা দেখে শুনে এগোলে ভালো রেজাল্ট হবে। তো সব মিলিয়ে অনেক বেশি খেয়াল রাখা, নজর রাখা, চোখ কান খোলা রাখা, এটাই কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। নেক্সট কর্কট, এই রাশি কালকে খুব ভালো রেজাল্ট পেতে পারে। কালকের দিনে কর্কট হলে ডিপ রেড, কি বলবো, পেঁয়াজের যে টাইপটা, চকলেট সেট, এগুলো চলতে পারে, চলবে কালকের দিনে। কর্কট হলে শুধুমাত্র 1:17 থেকে 2:38 40 ধরে নিন, 1:15 থেকে। ফার্স্ট হাফ ভীষণ শুভ। দেখুন প্রফিটে থাকবেন, খুব কাজের গতি বাড়বে এবং আনএক্সপেক্টেড সাকসেস আসবে। ইনিশিয়ালি কিছু চাপ থাকছে, কিছু ট্রেস থাকছে বা কিছু প্রবলেম নিশ্চয়ই থাকবে, কিন্তু যখন আমি কাজে এগোবো, ইনক্লুডিং হাউস ওয়াইফ, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাচ্ছি, তো ট্রাইটা নিয়ে দেখুন, ট্রাইটা করে দেখুন। আপনি কর্কট ভীষণ ভালো রেজাল্ট, ভীষণ ভালো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন এবং অনেকটা পজিটিভিটি। তো কালকে টার্গেট করা উচিত যে ভাই চল কাজ করব, চল কাজে এগোতে হবে এবং আরও দায়িত্ব নেওয়া, আরও প্রবলেমগুলোর মধ্যে ঢোকা, সর্ট আউট করা, সলভ করা, ক্লিয়ারলি কথা বলা, কনফিডেন্স বিল্ড করা, এগুলো যাচ্ছে। ইভেন বিজনেস, ধরুন ফিল্ড খারাপ, হয়তো আপনি ধরুন গাড়ির লাইনে কাজ করেন, গাড়ির লাইনটা আজকে খারাপ, বাট আপনি তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন, এটা বলতে পারি। তো দেখুন লিগাল নিয়ে চাপ নেই, পয়সা একটু ব্যয় বাড়বে। সো কিছু ক্ষেত্রে অর্থ বা অর্থনৈতিক একটা প্রবলেম বা ফাইন্যান্সিয়াল একটু একটু ট্রেস বা ট্রাভেল চলতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের। ট্যুর বা ট্রাভেল অ্যাভারেজ। বাড়ির সিনিয়রদের শরীর ভালো, কিন্তু বাচ্চাগুলো, সন্তান নিয়ে ভোগান্তি। কিছু ক্ষেত্রে পার্টনার, দাম্পত্য চাপের, প্রেম ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার পার্টনারের হেলথ, পার্টনারের সাথে সম্পর্ক খেয়াল রাখুন। কাজ ভালো হচ্ছে, তো মাথাটা ঠান্ডা রাখুন, পারিবারিক বিবাদগুলো যাতে না বাড়ে, কারণ যাতে কাজ নষ্ট না হয়। পরিবার মোটামুটি চলছে, কিছু পরিবারের মানুষজন বা কিছু লোকজন তারা কিন্তু নানাভাবে পুশ করবে, নানাভাবে আপনাকে মেন্টালি ডিস্টার্ব করবে, এই ব্যাপারটা চলতে পারে। এডুকেশন ভালো হবে, এডুকেশন বা বিদ্যা বা শিক্ষাগত দিক কালকে ভালো হচ্ছে। সো ভালো দিন বলতে পারি বন্ধুরা, ভালো মতো ফল রেজাল্ট হচ্ছে।
প্রাইমারিলি বাধা থাকবে, মনে হতে পারে অনেক বড় চাপ, অনেক বড় টেনশন। আমি দেখেছি, একটা উদাহরণ দিই ধরুন আপনাদেরকে, আপনি যখন প্ল্যাটফর্মের বাইরে ট্রেন দাঁড়িয়ে থাকে, কোনো এক্সপ্রেস ট্রেনগুলো, সেখানে দেখবেন মনে হবে ট্রেনটা কতটা উঁচু। প্ল্যাটফর্মের বাইরে যখন দাঁড়িয়ে রয়েছে, হয় না অনেক সময় যে হয়তো সিগন্যাল নেই, দাঁড়িয়ে গেছে, যদি দেখতে পান দেখবেন ট্রেনটা মনে হবে কত উঁচু। আবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখুন মনে হবে ইজি। তো জায়গা বা পরিস্থিতি, সেইটার উপর নির্ভর করে অনেক কিছু। এটা এটা খেয়াল রাখুন, দেখবেন এটা। তো কর্কট পুনর্বসু নক্ষত্র লড়ে আদায় করে নিতে হবে। পুষ্যা জবাব দিতে পারেন, জবাব দিতে পারেন। অশ্লেষা নক্ষত্র কালকে কিন্তু নিজেকে টাফ বানাতে হবে, তবে লোকে দোমড়াতে মোচড়াতে পারবে না, এটা বুঝবেন। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে লাইট শেডে থাকবেন। কালকের দিন অ্যাভারেজ রেজাল্ট, পার্টিকুলার কিছু সেগমেন্টকে হিট করা, চুজ করা এবং সেগুলো নিয়ে ইনভলভ থাকা। ধরুন আপনি সেলসে কাজ করেন, আপনি বলে দিয়েছেন কালকে আমি চিনার পার্কের দিকটায় যাচ্ছি, ওখানে 5টা দোকান ভিজিট করব এবং ওখানে করে চলে আসব, নাকি আমি পুরো একদম চিনার পার্ক থেকে শুরু করে রাজারহাট, নিউ টাউন, একদম দমদম সব ঘুরবো। বোঝা যাচ্ছে? একটা জোনকে চুজ করুন, সেই জোনটাকে নিয়ে কাজ করুন এবং ওটার মধ্যে ডিপলি ঢুকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কিছু লোক, কিছু বন্ধু, কিছু কালিগ আপনাকে ভালো রকমভাবে বেগ দিচ্ছে এবং একটু জেলাসি বা একটু শত্রুতা থাকছে, এটা ঘটনা, বাট ইস্যু নয় এটা। 9:45 থেকে 12:40 বলতেই পারি যে শুভ সময় বা পজিটিভ সময়, পজিটিভ টাইম, এটা কিন্তু কালকের জন্য। এটা 1 নম্বর কথা। বিজনেস পার্টটা কম বেশি ভালো হচ্ছে। 1:10 থেকে প্রায় 2:55 জাস্ট দেখে ব্যবহার করছেন। কালকের দিনে লিগালে একটু চাপ রয়েছে, আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, একটু চাপ রয়েছে সিংহর ক্ষেত্রে। ফাইন্যান্স ঠিকঠাক আছে, যদিও কিছু ভুল খরচা করবেন, বাট অসুবিধা হবে না। খরচাগুলো ভুল হবে, আবার বলছি, অপ্রয়োজনীয় খরচা না হলেও চলে, এই ব্যাপারগুলোতে জড়িয়ে পড়া। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে যদি খুব প্রয়োজন থাকে, আদারওয়াইজ যেতে বারণ করব। হেলথগুলো ভালো থাকছে আমার এবং ফ্যামিলির। দাম্পত্যটা কি মনে হয়? কালকে তো ভালো হবে আমার মনে হয়, দেখা যাক। এবং তিক্ততা মিটতে পারে। যদি কোনো অশান্তিও থাকে বসে আলোচনা করুন, মিটবে কিন্তু। প্রেম ভোগাচ্ছে সিংহ কালকের দিনে। পারিবারিক শান্তি ঠিকঠাক, আপনি ঠিক থাকুন তাহলে ঠিক থাকবে। সন্তান স্থান ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়। তো এডুকেশন চাপের, এডুকেশনের জায়গা বা দিকটা চাপের। মঘা নক্ষত্র আপনি সব কিছুকে না জটিল করে দেখতে পারেন বা জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। পূর্ব ফাল্গুনি অধিক সংগ্রহ, অধিক পরোপকারী মানসিকতা ভোগাতে পারে। উত্তর ফাল্গুনি মানে উত্তর ফাল্গুনি নক্ষত্র কালকে আপনি কোথায় খাটছেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। কোথায়, কেন এবং কি, এগুলোর উত্তর যেন ক্লিয়ার থাকে। কন্যা রাশির জাতক বা জাতিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন। কালকের দিন কিন্তু কন্যার খুব একটা ভালো নয়। বাধা বিপত্তির থেকেও বড় কথা জেলাসি বা শত্রুতা কর্মক্ষেত্রে। আপনার কাজ ভালো হতে পারে বলতে পারি, কিন্তু দৈব সাপোর্ট করলেও পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, এটা প্রবলেমের। কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকে কন্যা আকাশি, হালকা সবুজ এবং হলুদ চলতে পারে। কন্যা কালকে 9 চলছে, কন্যা কালকে হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 9:10 থেকে 12:47, 48, 50 এই টাইমটা ব্যবহার করছেন। 1:05, 2 প্রায় 50 দেখে ব্যবহার করবেন কন্যা। তো ধীরে সুস্থে থাকুন, সাইলেন্টলি কাজ করুন এবং 2-4 জন, 5 জন, 7 জন, ম্যাক্স টু ম্যাক্স 10 জন এই মানুষগুলোর সাথে চলুন বা চলার ব্যবস্থা করুন। আমার মনে হয় কন্যাকালকে তবে ভালো রেজাল্ট বা তবে পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ পরিবেশ সাপোর্ট করছে না, পরিস্থিতি সাপোর্ট করছে না, লোকজনদের নজরে পড়ছেন এবং সবচেয়ে বড় প্রবলেম জেনে রেখে দিন, কালকের দিনে এরা নানা রকমভাবে আপনাকে না মানে এমন কথা বলবে, এমনভাবে কথা বলবে বা এমন আচার আচরণ করবে, আপনি পুরোমাত্রে ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড। আর এরা এটা চায়, এরা এটা চায়। এই যে আপনারা বলেন কন্যা রাশি, কান্না রাশি বা এটা আমি কমেন্টগুলো পাই, আমার তো কথা নয়, তো সেই ডিপ্রেশনটা জন্মেছে, আপনাকেই ঘাটাতে হবে, এটা বুঝুন।
ব্যবসা ভালো হচ্ছে, হ্যাঁ, তো একটু সাইলেন্টলি কাজ কিন্তু হবে, আমি বলতে পারি সবটা কিন্তু ভালো। তো কালকের দিনটা খুব ভালো নয়, তো এটা বুঝবেন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, অসুবিধা নেই, ট্রাভেল ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। কিন্তু বন্ধুরা ফ্যামিলি হেলথ, সন্তানের হেলথ, সন্তান সুখ অ্যাভারেজ, প্রেম, ওয়ান টু ওয়ান কথাবার্তা, একজন দুজন ভালো বন্ধু, এটা চলতে পারে। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা থাকবে এবং সবচেয়ে বেশি উত্তপ্ত করা হবে আপনি যদি একজন হাউসওয়াইফ হন এবং আপনি যদি একজন সিনিয়র মেম্বার হন, মানুষ হন, তাহলে আপনাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে না, এই ব্যাপারটা। এডুকেশন ঠিক আছে, আপনার চেষ্টায় ঘাটতি নেই, কিন্তু লোকজনের প্রয়াস আপনার চেষ্টাকে বিফল করবে, এটা সবচেয়ে বড় মানে পয়েন্ট বা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। তো এটা খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে মিষ্টি কথায় কার্যসিদ্ধি। হস্তা নক্ষত্র, আপনি একলা চলবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাদের সাথে মিশছেন তার উপর অনেক কিছু নির্ভর করবে বা ডিপেন্ড করবে। এটা পাঁজিটার দুটো টুকরো হয়ে গেছে, বুঝলেন তো? বহু পাঁজিটা মানে প্রত্যেক দিন তো বহুক্ষণ ঘাঁটাঘাঁটি হয়, একটা এটা, এটা সেকেন্ডটা, এইরকম অবস্থা হয়েছে। আর কি করব, বছর শেষ হয়ে গেল, আমার নতুন পাঁজি আসবে। তো যাই হোক, নেক্সট রাশি তুলা রাশি। কালকে ভালো দিন, অ্যাচিভমেন্ট হতে পারে, শর্টকাট নেবেন, ব্রেন ওয়ার্ক করবেন, পরিস্থিতির ওপর নজর রাখবেন। চলুন, লাল ব্যবহার করে 8 ব্যবহার করবেন, 9ও করতে পারেন, হনুমানজিকে ডাকবেন। 9টা বাজতে 10 থেকে 1টা 5 শুভ সময়, ওখান থেকে 2:40 জাস্ট দেখে নিন। বন্ধুরা তুলার কিন্তু প্রবলেম আছে, শরীর নিয়ে প্রবলেম রয়েছে, পার্টনারের শরীর নিয়ে প্রবলেম রয়েছে, এজেড বাবা মা বা সিনিয়র মেম্বার তাদের শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, কিন্তু আমার হেলথ খুব একটা ভালো নয়। আমার পার্টনার, ধরুন আমি ম্যারিড, আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড হচ্ছে না। সো এটা একটু আমি লক্ষ্য রাখবো, আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। কিন্তু করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, গুছিয়ে নেওয়া, লোকজনদের কাছে ভালো হওয়া, 5জনকে নিয়ে চলা, একলা ছুটতে পারবো না, আমি একলা খাবো 5জন খাবে না, এটা নয়, চলো সবাই মিলে ভাগ করে খাবো, এই ব্যাপারটা। মানে খাবোটা খারাপ সেন্সে নয় যে উল্টোপাল্টা কিছু বা এটা, তো সকলকে নিয়ে চলবো, লোকের কাছে ভালো হব এবং ওপরতলা নিচুতলা সকলের সাথে সুন্দর বন্ডিং রেখে চলবো। বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, বিজনেস একটু গ্রোথ কম, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও সকলের কাছে ভালো হতে পারছেন, সাজতে নয় হতে পারছেন। লিগালটা একটু বেগ দিচ্ছে, আইন আদালত স্পেশালি বেগ দিচ্ছে এই সেন্সে, তুলার জাতক বা জাতিকাদের আটকে যাবে, কাজগুলো আটকে যাচ্ছে বা সময়টা নষ্ট হচ্ছে। তবে তুলার ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর কিন্তু প্রবলেম দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো প্রবলেম দিচ্ছে। হেলথ তো বললাম, দাম্পত্য সুখ আছে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো, প্রেমের সপ্তাহ চলছিল না, প্রেমও ভালো হবে কালকের দিনে। বিদ্যা খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, বাট কোনো না কোনোভাবে বন্ধুরা এডুকেশান করা চালানো সব মিলিয়ে তুলা একটু দেখতে হচ্ছে। বন্ধুত্ব খুব ভালো হবে তো বলতে পারি, এবং তাদের সাপোর্টগুলো নিতে হবে, করিয়ে নিন বা আদায় করিয়ে নিন, হাসিল করে নিন, এটা ব্যাপার। সন্তান নিয়ে চাপ নেই, তো ভালো দিন, প্ল্যান করতে পারলে জিতবেন, লাখ সাথ দিচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র, মিষ্টিমুখ হওয়া, মিষ্টি কথা বলা, গুছিয়ে কথা বলা, ইমপ্রেসড করতে পারা। সাথী নক্ষত্র, একটু কুইক হওয়া, এবং তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে না একটু লেট সাকসেস, তো একটু ডিলে হবে বা একটু অবস্ট্রাকশনস থাকছে, এক্সপেকটেশন ফুলফিলমেন্টে প্রবলেম আছে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, বৃশ্চিকের ক্ষেত্রে মানে দেখুন চাপটা, এটা দুটো পার্ট রয়েছে বৃশ্চিকের। আমি কালকের দিনে আপনাকে বলবো একটু ডার্ক শেডগুলো, ডিপ চকলেট কালার, একটু ডার্ক শেডগুলো, কালো বা নীল নয়, ডিপ চকলেট বা ওই টাইপ বা ওই প্যাটার্ন, ডিপ রেড, ডিপ একদম ক্যাটক্যাটে নয়, একদম সোবার রেড, এই ব্যাপারগুলো কিরম বলবো মানে ওই বুঝে নিন, আর কিছু বলার নেই, সব রং এটা ব্যাপার। আপনি যখন বৃশ্চিকের মানুষ তো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন, কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। 9:15 থেকে 12:55 শুভ সময়, 1:08, 2:40-42 পর্যন্ত দেখে
দুটো সাইড, 1 নম্বর সাইড কাজ খুব ভালো হবে, 2 নম্বর সাইড হচ্ছে ধৈর্যচ্যুতি, ইগো প্রবলেম, মাথা গরম। এই তিনটে নাই ভালো কাজটাকে খেয়ে নেয়। এমন কিছু পরিস্থিতি, এমন কোনো সিচুয়েশান, লোকে আপনার ইগো হার্ট করে দিল, করবোই না চল, সরে বেরিয়ে চলে এলেন, আপনার খাওয়ার জায়গা, আপনার প্রফিটের জায়গা আপনি করতে পারলেন না, এটা লক্ষ্য রাখবেন। তো অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, ইগো রিলেটেড প্রবলেম, এটা কিন্তু প্রবলেমের। দেখবেন কালকের দিনে তো ভালো কাজ হচ্ছে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, যে কোনো দায়িত্ব পালন করা যায়, বাট প্যারালালি ওই দিকগুলোও চলছে। সো আপনি দেখুন আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন বা কোন জায়গাটা কিভাবে চলবেন। আমি বলবো কালকে আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কালকের দিনে বিজনেস ভালো হচ্ছে এবং এক্সপেক্টেড, এটা বলে রাখি, অনেকের তুলনায় বেটার হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি যদি যেচে ঝামেলা না ডেকে আনেন, আরে লোকে তো আমাকে গালাগাল দেবে, তার মানে কি আমি ওটা হয়ে যাচ্ছি নাকি? কে কি বললো আমি ধরে বসে থাকবো গায়ে? দরকার নেই তো। তাহলে সমাজের বড় বড় মানুষ, নামী মানুষ, এরা বাঁচতেই পারবে না। তারা যদি ধরে বসে বা এটা বুঝুন। সো কুল থাকুন, একদম ঠান্ডা থাকুন, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন, বেটার হচ্ছে কালকের দিনে। দাম্পত্যটা ঠিকঠাক, প্রেম একটু ভোগাচ্ছে, বন্ধুরা খুব একটা ভালো সাপোর্ট করবে না, বাবা মার সাপোর্টটা পেতে পারেন, হেলথগুলো ভালো হতে পারে, পারিবারিক বিরোধ বিবাদ, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা প্রবলেমের। সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে এডুকেশান, পড়াশোনা বা শিক্ষা হ্যাম্পার করছে, প্রবলেম, এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিক বিশাখা, কালকের দিনে একলা চলুন। বৃশ্চিক অনুরাধা, আগামীকালকের দিনে করতে গিয়ে, মানে লোকের জন্য করতে গিয়ে বা মানুষের জন্য হেল্প করতে গিয়ে মরবেন আপনি, মানে প্রবলেমে পড়বেন। আর জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে অর্থের চাপ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিকের পর ধনু আছে। ধনু হলে কালকের দিনে চেষ্টা করবেন হলুদ, সাদা, অরেঞ্জ, পিঙ্ক, এই টাইপগুলোকে চলার বা চালানোর, মেনটেন করার, ভালো রেজাল্ট পাবেন। ধনু হলে কালকে 6 ব্যবহার, 1 ব্যবহার, অবশ্যই আমরা হনুমানজিকে ডাকবো। 8:55 থেকে দুপুর 1টা স্টেবল সময়। আমি বলেছি না ধনুর এ সপ্তাহ ভালো, তো ধনু কালকের দিন ভালো রেজাল্ট পাবেন। শত্রু দমন, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা, ডমিনেট করতে থাকা, করা, এবং দৈবের পুরোপুরি সাপোর্ট নেই, নিজে খেটে উন্নতি, আমাকে প্রেজেন্ট থাকতে হবে, প্রচুর চাপ রয়েছে। অনেক ক্ষেত্রে মনে হতে পারে এটা ইম্পসিবল, বাট ওটাই আপনি নিজে পসিবল বানাতে পারবেন। আই এম পসিবল এটা বলতে পারবেন। সো দেখা যাক কালকে ধনুরাশির জাতক বা জাতিকারা কীভাবে জায়গাটাকে রেজাল্ট আনেন। বাট দৈব সাপোর্টে নেই, ফ্রি সার্ভিস হবে না। তো খেটে উন্নতি এবং পরিস্থিতিগুলো ঘুরছে আপনার দিকে, দেখুন চাপ আছে, লেগে থাকতে হবে, এগেনস্টে 5 জন থাকতে পারে, বাট আপনি একলা, আপনি বেরিয়ে যেতে পারবেন। ব্যবসা ভোগাচ্ছে, ইনভেস্ট হবে না, শরীর ভালো হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলির। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যাবেন। দাম্পত্য সুখ আছে, খুচরো ঝামেলা চলতে পারে, কিন্তু প্রয়োজনে মানুষটাকে সাপোর্টে পাবেন। প্রেম ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সন্তান সুখ ভালো। কি বলুন তো, এটা হতে পারে সকাল 6টা থেকে উঠে রাত 10টা পর্যন্ত খেটে তবে সাকসেস পাচ্ছি, বাট বলতে পারি 10টার সময় যখন শুতে যাচ্ছি তখন বলবো যে না হয়েছে। এটা এডুকেশন ভালো ধনুর মানুষজনদের ক্ষেত্রে, তো নো ইস্যু, নো প্রবলেম। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগে দেখবেন পরিস্থিতিগুলো কিভাবে আছে, কি আছে না আছে, তারপর। ধনু পূর্বশালা নক্ষত্র, কাউকে হালকা চালে নেবেন না, হালকাভাবে কাউকে নেবেন না, যেই হোক, যত ছোটই হোক, যত ছোট মানুষই হোক। আর উত্তরাছাড়া নক্ষত্র, আপনি ঠিক পথে আছেন কি না, ঠিকঠাক মতো খাটছেন কি না, ঠিক মতো লেবার দিচ্ছেন কি না, এটা কিন্তু আপনাকে দেখতে হবে বা একটু দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। মকর রাশির কালকের দিনে স্ট্রাগল কিন্তু একটু থাকছে, এক দৈব সাপোর্টে নেই, জেলাসিটা ভালো রকমভাবে রয়েছে, প্রফেশনাল ফিল্ডে বহু লোকের নজর পড়বে বা নজর লাগবে। কালকের দিনে ছাই, আকাশি, হালকা সবুজ, কালকের দিনে
আপনি নয় ব্যবহার করবেন হনুমানজি 9:15 থেকে 12:40, কালকের দিনে 1:15 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, স্ট্রাগল পেরিয়ে উন্নতি এবং মানুষজনদের বাধা পেরিয়ে উন্নতি, সমকক্ষ একটু সিনিয়ররা এবং প্রচণ্ড প্রেসারের মধ্যে আপনাকে রাখা হতে পারে। কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, কিছু ভালো মানুষের সাপোর্ট কিন্তু পাবেন, যেটা ধনুকে বলছিলাম কারণ নেই, বাট আপনাকে বলছি কিছু জনের পাবেন। বাট আপনাকে উল্টোপাল্টা কাজ করানো হতে পারে, উল্টোপাল্টা চাপে রাখা হতে পারে, এবং আপনাকে কিছু মানুষ মিসগাইড করছে। চাকরি ক্ষেত্রে হাউসওয়াইফ হলে তো একটু একটু দেখে বা একটু বুঝে, মকরের জাতক বা জাতিকারা বিজনেসে কাস্টমারদেরকে ইমপ্রেস করতে অনেকটা সময় লাগছে, তো স্ট্রাগলটা বেশি, সেই দ্বারা সাকসেস হবে। খুব খারাপ দিন নয়, হয়ে যাবে, এটা ঘটনা। লিগাল ব্যাপার স্যাপার ভালো, ফাইন্যান্সটা ভালো, তো অর্থনৈতিক দিক বা জায়গা আমার মনে হয় কালকে ভালো হচ্ছে। কালকে হেলথগুলো ভালো চলছে, ইভেন আপনার সিনিয়রদের হেলথও কিছুটা হলে ভালো হবে। দাম্পত্যে তিক্ততা, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, বাট কিছুটা এডুকেশন খুব একটা ভালো নয়। সো লড়াই করে বার করতে হচ্ছে, সেটার জন্য রেডি থাকুন, রেডি থাকবেন বা রেডি থাকুন আপনি মকরের মানুষ হলে। আমি খুব ভালো রেজাল্ট কালকের দিনে বলতে পারছি না, সপ্তাহটা ভালো হতে পারে, বাট কালকের দিন না। তো ওয়েট করতে হবে, টাইম লাগবে। ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন, কোনো একটা কাজ মেটাতে, আপনি ধরছেন 11টার মধ্যে মিটবে, আমি বলছি লাইন দিয়ে দাঁড়িয়ে 1টা পর্যন্ত দাঁড়িয়ে তবে কাজটা মিটবে, এটা ঘটনা। উত্তরাষাঢ়া নক্ষত্র ধৈর্যের পরীক্ষা, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে হিসাবে ভুল হচ্ছে, ধনিষ্ঠা সিলি মিস্টেক্স বাড়তে পারে, ছোট ছোট ভুল, ছোট ছোট মিস্টেক্স, এবং এটা ভোগাতে পারে। পরের রাশির নাম হচ্ছে কুম্ভ, খুব ভালো রেজাল্ট হতে পারে। রেড 1-1-2 লাল হনুমানজি, টাইম 1:13 থেকে 2:30। ফার্স্ট হাফ আপনার, চলুন চালিয়ে খেলুন কালকের দিনে, কংক্রিট ডিসিশন নিন, দৈব সাপোর্ট করছে, বড় টার্গেট, বড় রিচ, বড় টার্গেট অ্যাচিভ করার জন্য ছোটা কালকের দিনে আমার মনে হয় আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক বা জাতিকা, আপনার কিন্তু প্রয়োজন। তো কুম্ভ রাশি বড় অ্যাচিভমেন্ট, ভালো কাজ, ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল, খুচরো খাচরা ছোটো খাটো এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন। আমি বলবো দেখুন, কোনো কাজ ছোট নয়, আমি বলবো 10 টাকার জন্য না গিয়ে 100 টাকার জন্য ঝাঁপান, এই কথাটা। ইভেন বিজনেসেও লিমিটেড বাট কোয়ালিটিতে খেলা। তো বিজনেস বা সার্ভিস বোথ সাইডে আমি বেটার রেজাল্ট পাচ্ছি। হাউসওয়াইফ হলে এটা বুঝবেন আমার গুরুত্বটা কেন, কোথায়, কিসে, সেই জায়গাটা নিয়ে খেলবেন কালকের দিনে। সকলে ঠান্ডা থাকবে, প্রত্যেকটা দিনই তো পার করাটাও তো একটা বড় ব্যাপার। তো এই জায়গাটা আমার মনে হয় বেটার। ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিকভাবে ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। হেলথগুলো মোটামুটি হচ্ছে, কালকে অ্যাচিভমেন্ট হবে, দৈব সাপোর্ট করছে, দাম্পত্য সুখ বাড়বে, এবং ধরুন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ দুজনের গন্ডগোল, দুজনের প্রবলেম চলছে, তো মেটার না, মিটে যাবে কালকের দিনে। প্রেম অ্যাভারেজ, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বাট একটা জিনিস বুঝুন, আমি মানে এই ব্যাপারে খুব বড় কথা বলবো না, বাট একটা জিনিস, কোন ঠাকুর কোন ফুলের চায় বুঝতে হবে। সন্তান বাধ্য থাকবে, সন্তানের সাথে বন্ডিং ভালো হবে, এডুকেশনটা ভোগাচ্ছে, এডুকেশন ভোগাবে, এটা ব্যাপার। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন প্রবলেমগুলো সলভ করুন, শত ভিসা, একটু অ্যাগ্রেসিভ থাকুন যেন লোকে সমীহ করে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো জটিলতা, ডুয়েল থট যাবেন না। মীন রাশি, ছাই সাদা 8-3 হনুমানজি, 9:20 থেকে 12:10, আপনি ধরতে পারেন 1:45 থেকে প্রায় 3টে 5, 7, 10, 15, যতটা বলবেন বলতে পারেন। প্রবল শত্রুতার দিন, প্রবল শত্রুতা, কোনো চাপে ফেলা, কোনোভাবে বদনামের মধ্যে আপনাকে জড়িয়ে দেওয়া, এটা কিন্তু হতে পারে, এবং অ্যাকচুয়ালি মারাত্মকভাবে মানসিক চাপ ক্রিয়েট করা হবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন কালকের দিনে মীন রাশি, সবাই আপনাকে দিয়ে স্বার্থসিদ্ধি করবে, এবং কোনো না কোনোভাবে ভালো রকমভাবে আপনাকে প্রেশারে রাখা হচ্ছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। বিজনেসও যে খুব একটা ভালো তা নয়। তো আমি একটা মেন্টাল প্রেশার
কাজের প্রেসার, ওয়ার্কলোড বাড়া, পরিস্থিতি এগেনস্টে থাকা, সরি বাট ফ্যাক্ট, আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, দাম্পত্যটা ভালো, ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা, ইনলস, আত্মীয় স্বজন খুব একটা ভালো নয়, প্রেম ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, এডুকেশন ভালো হচ্ছে, বাট ওয়ার্ক টক্সিসিটি চারিদিকে থাকছে কালকে আপনার। এবং কি বলবো, অসফল মানুষজনরা আপনার চারপাশে ঘুরছে। দেখুন, রেশিওটা এরকম হয়, 1:10ও বলবো না, হয়তো 1:1000। একটা সফল, তার পেছনে দেখা যাবে 1000 জন অসফল লোকজন ঘুরছেন। বলাটা এগুলো উচিত নয়, বাট এটা ফ্যাক্ট। তো এটা দেখবেন, অর্থ নিয়ে চাপ নেই, ট্রাভেল ভালো হতে পারে। তো পরিস্থিতি দেখে বিচক্ষণতা নিয়ে এবং সাবধানে একটু গোপনীয়তা মেনটেন করলে ভালো হয়, বাট রিস্ক নিতে বারণ করব। আপনি যখন মিনের মানুষ, মিনের জাতক বা জাতিকা, সো একটু দেখবেন পূর্ব ভাদ্রপদ। আপনি একটা জিনিস খেয়াল রাখুন, কালকের দিনে ফাঁদ বা প্রলোভনে পা দেবেন না। উত্তর ভাদ্রপদ, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না, ইনভেস্টমেন্ট বা এগুলোর সিদ্ধান্ত নেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথা, মিষ্টি মুখ, এই লোকগুলো থেকে সাবধান, এই মানুষগুলো থেকে সাবধান। এবং টাকার জোরে কালকে কিছু হবে না, দৈব সাপোর্ট করছে না, তো শত্রু সংখ্যায় ভারী বা শত্রুরা সংখ্যায় ভারী। তো এটা একটু খেয়াল রাখতে হবে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।